নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনার প্রত্যেকে সুস্থ ভালো আছেন। তো দেখুন, হোলির কিন্তু একটা স্পেশালভাবে নিরামিষই, যেহেতু আজকে শনিবার পড়েছে, মানুষ দোল। হ্যাঁ, তো আজকে কিন্তু ভাবছেন যে মাছ মাংস খাচ্ছেন না, তো কীভাবে আজকে রান্না করব। তো দেখুন, আমি সয়াবিনটা কিন্তু ভিজিয়ে কিন্তু গ্রেট করে নিয়েছি, এইভাবে থাকবে। আর এখানে নিয়েছি চাল কুমড়ো। চাল কুমড়োগুলোকে কিন্তু বীজটা যদি হয়ে যায় তাহলে বীজটা ছাড়িয়ে শুধু প্লেন ফ্রেশ মালটা নিতে হবে। এটা ডুমডুম করে কেটেছি, ডুমডুম করে ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলোকে হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো আমি আরেকটু লাল লাল করে একটু কড়া করে একটু ভেজে নেব। কিন্তু এভাবে কিন্তু ভেজে রেখে দিয়ে তেলে কিন্তু আবার দিয়ে দেবো আমি চাল কুমড়োগুলোকে। দিয়ে জল ঝরিয়ে রাখতে হবে। তখন আমি নুন দেবো না, হলুদ দেবো। ভালো করে মিশিয়ে নেব। সয়াবিনগুলোতে নিয়েছি, এখানে নিয়েছি কিন্তু আমি 2 চামচের মতো ময়দা আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি মেখে নেব। এখানে বাটার সময় দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দেবো হালকা স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, মেখে কিন্তু আমি গোল গোল করে কিন্তু এগুলো লাড্ডু মতো করে ভেজে নেব। কিন্তু পুরো কমপ্লিট। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা বাটা, আদা জিরে বাটা দিয়ে দেবো, টমেটো কুচি, নুন গুঁড়ো, পোস্ত বাটা, ফেটিয়ে রাখবো। এখানে ফেটিয়ে রাখা টক দই ভালো করে মিশিয়ে নেব। সামান্য সরিষা বাটা, সামান্য স্বাদ অনুযায়ী একটু চিনি, ভেজে রাখা আলু, ভেজে রাখা চাল কুমড়ো ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এখানে কিন্তু নুন দিয়েছি। চাল কুমড়ো ভাজার সময় কিন্তু নুন দিলে কিন্তু পুরো একদম গলে যাবে বা জলটা বেরিয়ে যাবে, তার জন্য এখন কিন্তু আমি নুন দিয়ে সম্পূর্ণ উপকরণ এখন মিক্স করে নিচ্ছি। মশলার বাটি ধোয়া সামান্য জল দিয়ে দিয়েছি, এটাকে একটু আমি শুকিয়ে নেব। এটা কিন্তু শুকিয়ে গেছে। এখানে কিন্তু আমি গরম জল করে রেখেছি, দিয়ে দেবো গরম, দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনের কোপ্তাগুলো দিয়ে একটু আমি ফুটিয়ে নেব। থেকে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। এখন আমি এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই যে শনিবার আজকে মাছ মাংস হচ্ছে না দেখে নিরামিষে কীভাবে রান্না করব বা কী খাবো। তো বাড়িতে থাকা কিন্তু এইভাবে সবজি দিয়ে কিন্তু একদম মন ভরানো একটা রেসিপি তৈরি করে দেখুন এবং খেয়ে দেখুন, খুব তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। তো আমার চ্যানেলে আপনারা যারা নতুন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট শেয়ার করুন। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা।